ভাবুন তো, একটি ছেলে বা মেয়ে হয়তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাবা দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করেন। নিজের সব স্বপ্নকে একপাশে রেখে তারা শুধু একটি স্বপ্ন দেখেছেন, আমার ছেলে একদিন ডাক্তার হবে, আমার মেয়ে একদিন সাদা অ্যাপ্রন পরে মানুষের সেবা করবে। সেই স্বপ্ন পূরণের জন্য সেই ছেলে বা মেয়ে বছরের পর বছর পড়াশোনা করেছে, ঈদে ঘুরতে যায়নি, বন্ধুদের সঙ্গে আনন্দ করেনি, রাতের পর রাত জেগে বই পড়েছে, কারণ তার বিশ্বাস ছিল পরিশ্রমের ফল একদিন সে অবশ্যই পাবে। কিন্তু পরীক্ষার আগের রাতেই যদি সে জানতে পারে প্রশ্নপত্র আগেই বাজারে বিক্রি হয়ে গেছে, কিছু অসাধু মানুষ টাকার বিনিময়ে সেই প্রশ্ন কিনেছে, আর সেই প্রশ্ন পড়েই পরীক্ষা দিতে যাচ্ছে, তখন সেই পরিশ্রমী ছাত্রের বুকের ভেতরটা কেমন ভেঙে পড়বে একবার ভেবে দেখেছেন? আজ ভারতের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে। দিল্লি, কলকাতা, মুম্বাই সহ বিভিন্ন জায়গায় তারা ন্যায় বিচারের দাবি জানাচ্ছে। তাদের অভিযোগ, যদি পরীক্ষা সুষ্ঠুভাবে না হয়, যদি মেধার পরিবর্তে টাকা জিতে যায়, তাহলে তাদের বছরের পর বছর পরিশ্রমের মূল্য কোথায়, তাদের ভবিষ্যৎ কোথায়? আজ আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলতে আসিনি। আমি একজন মুসলিম হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে জানতে চাই এই ঘটনা সম্পর্কে ইসলাম কি বলে, কোরআন কি বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কি ইসলামে বৈধ? আবার প্রতিবাদেরও কি কোনো সীমা আছে? আজ আমরা এই বিষয়গুলো কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রশ্নপত্র ফাঁসকে অনেকে শুধু একটি পরীক্ষার অনিয়ম মনে করেন, কিন্তু আসলে এটি একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করার মতো অপরাধ। কারণ একজন অযোগ্য ব্যক্তি যদি টাকা দিয়ে ডাক্তার হয়ে যায়, তাহলে তার হাতে একজন নিরীহ রোগীর জীবন চলে যাবে। একজন অযোগ্য ইঞ্জিনিয়ার যদি সেতু নির্মাণ করে, সেই সেতু ভেঙে শত শত মানুষ মারা যেতে পারে। একজন অযোগ্য বিচারক বিচার করলে নির্দোষ মানুষ শাস্তি পেতে পারে। তাই প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ অপরাধ নয়, এটি মানুষের অধিকার, সমাজের ন্যায় বিচার এবং ভবিষ্যতের উপর আঘাত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। সূরা আল বাকারা আয়াত নম্বর 188। এই আয়াত শুধু একটা চুরি করার কথা বলে না। ইসলামের আলেমগণ ব্যাখ্যা করেছেন, প্রতারণা করে অন্যের অধিকার দখল করা, ঘুষ দিয়ে সুযোগ নেওয়া, অবৈধ সুবিধা অর্জন করা, এসবও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে একজন প্রকৃত মেধাবীর অধিকার ছিনিয়ে নেওয়া হয়, অর্থাৎ এটি শুধু আইনের দৃষ্টিতে অপরাধ নয়, আল্লাহর কাছেও এটি একটি জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কঠোর ভাষায় বলেছেন, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। সহিহ মুসলিমের হাদিস। একবার চিন্তা করুন ভাইরা, প্রশ্নপত্র কিনে পরীক্ষায় অংশ নেওয়া কি প্রতারণা নয়? কোটি কোটি ছাত্রের সঙ্গে ধোঁকা নয়? তাহলে এই হাদিসের সতর্কবাণী কতটা ভয়ঙ্কর। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা উভয়ের উপর লানত করেছেন। যদি প্রশ্নপত্র টাকা দিয়ে কেনা বেচা হয়, তাহলে সেখানে ঘুষও আছে, দুর্নীতিও আছে, প্রতারণাও আছে এবং মানুষের হক নষ্ট করার মতো বড় গুনাহও আছে। এখন প্রশ্ন আছে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ কি চুপ করে থাকবে? না, ইসলাম কখনো অন্যায়ের সামনে নীরব থাকতে শেখায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখে, তাহলে সে যেন তা হাত দিয়ে প্রতিরোধ করে, যদি তা না পারে তবে মুখ দিয়ে প্রতিবাদ করে, আর যদি তাও না পারে তবে অন্তরে অন্তত ঘৃণা করে। আর এটি ইমানের দুর্বলতম স্তর। সহিহ মুসলিমের হাদিস। দেখুন, ইসলাম অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে বলছি, কিন্তু ইসলাম একই সঙ্গে এটাও শেখায় যে প্রতিবাদ যেন অন্য একটি অন্যায় পরিণত না হয়। যদি প্রতিবাদের নামে বাসে আগুন দেওয়া হয়, হাসপাতাল ভাঙচুর করা হয়, নিরীহ মানুষের ক্ষতি করা হয়, তাহলে সেটি ইসলামের শিক্ষা নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে সংশোধনের পর আবার ফাসাদ সৃষ্টি করো না। সূরা আল আরাফ আয়াত নম্বর 56। অর্থাৎ ন্যায়ের দাবি অবশ্যই জানাতে হবে, কিন্তু সেই দাবি জানাতে হবে নতুন অন্যায় না করে। অনেকে প্রশ্ন করেন, হাদিসে কি ছাত্র আন্দোলনের কোনো উদাহরণ আছে? না, আজকের অর্থে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের মতো কোনো ঘটনা হাদিসে নেই, কারণ সেই সময় এই ধরনের আধুনিক শিক্ষা ব্যবস্থা ছিল না। কিন্তু অন্যায় শাসকের সামনে সত্য কথা বলার শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে দিয়েছেন। তিনি বলেছেন, সর্বোত্তম জিহাদ হলো একজন অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা। এখানে লক্ষ্য করুন ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য কথা বলেছেন। গালি দেওয়া নয়, মিথ্যা অভিযোগ দেওয়া নয়, ভাঙচুর নয়, বরং সত্য প্রমাণ এবং ন্যায়ের ভিত্তিতে কথা বলা। আজ যারা দায়িত্বে আছেন তাদেরও মনে রাখা উচিত,
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস। অর্থাৎ প্রশাসন, পরীক্ষা পরিচালনাকারী সংস্থা, তদন্তকারী প্রতিষ্ঠান সবারই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যদি কারো অবহেলা বা দুর্নীতির কারণে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়, তাহলে শুধু আদালতের নয়, আখিরাতের আদালতেও এর বিচার রয়েছে। প্রিয় ছাত্র ভাই ও বোন, যদি আপনারা ন্যায়ের জন্য দাঁড়ান, তাহলে নিজেরাও ন্যায়ের পথে থাকুন। মিথ্যা বলবেন না, ভাঙচুর করবেন না, নিরপরাধ কাউকে আঘাত করবেন না। কারণ ইসলামে উদ্দেশ্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেই উদ্দেশ্যে পৌঁছানোর পদ্ধতিও গুরুত্বপূর্ণ। সবশেষে একটি কথা বলেই শেষ করতে চাই ভাইরা, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষার্থীদের উপর। আর শিক্ষা ব্যবস্থা যদি দুর্নীতির হাতে বন্দী হয়ে যায়, তাহলে শুধু একটি পরীক্ষা নয়, একটি পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সমাজকে দুর্নীতি, ঘুষ, প্রশ্নপত্র ফাঁস এবং সব ধরনের অন্যায় থেকে হেফাজত করেন। তিনি যেন সত্যকে সত্য হিসেবে দেখার এবং সত্যের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।